আলু না গণভোট, আলু না গণভোট। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সমাবেশ থেকে আলু না গণভোট স্লোগান দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক বক্তব্যের সূত্র ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই স্লোগান দেন তারা। মিছিল পরবর্তী সমাবেশের এক পর্যায়ে বক্তারা বলেন, তারেক রহমান বলেছেন গণভোটের চাইতে নাকি আলুর দাম নির্ধারণ করা বেশি জরুরি। তার এই বক্তব্যের পর শিক্ষার্থীরা আলু না গণভোট, গণভোট গণভোট স্লোগান দিতে থাকেন। শিবির নেতাকর্মীদের এই স্লোগান মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। দর্শক, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ। যদি প্রশ্ন করা হয় কেমন হলো লকডাউন, আওয়ামী লীগের ডাকা লকডাউন কোনোভাবেই সফল হয়নি। হ্যাঁ, ঢাকার রাস্তায় গাড়ি কিছু কম ছিল বটে, কিন্তু সেটা কি জন্য জানেন? কারণ সবাই জানে আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর, কতটা নগ্ন চেহারা আওয়ামী লীগের, এবং এই আওয়ামী লীগ কতটা হিংস্র, তাদের হিংস্রতা জাতি দেখেছে। এই যে খুনের রাজনীতি, ভাঙচুরের রাজনীতি, জ্বালাও পোড়ার রাজনীতি আমরা কিন্তু আওয়ামী লীগের কাছ থেকেই পেয়েছি। একদিকে আওয়ামী লীগ সরকার চালিয়েছে, আরেকদিকে মানুষ মেরেছে, জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে। আপনারা জানেন সবই করেছে আওয়ামী লীগ, কিন্তু দায় চাপিয়েছে বিএনপি জামাতের উপর। সে আওয়ামী লীগ আজকে পুরো ফ্লপ। কিছু গাড়ি রাস্তায় কম নামিয়েছে যারা গাড়ির মালিক, কিন্তু কেন সেটা কি জানেন? কারণ এই যে ভয়ঙ্কর আওয়ামী লীগ, তাদের যে চেহারা ভয়ঙ্কর, মানবিকতা বলতে কিছু নেই। তারা জলজন্ত মানুষকে মেরে ফেলে। তারা এক মাসে প্রায় 25 দিনে 2000 মানুষকে হত্যা করেছে জুলাই আগস্টে, সেটা তো আপনারা দেখেছেন। অতএব রাস্তায় যে কিছু গাড়ি কম ছিল সেটা হচ্ছে এই জন্যই যে আগে অন্তত গাড়িটা বাঁচো। আর আওয়ামী লীগ কোথাও কিন্তু আপনার 1 মিনিটের বেশি টিকতে পারে নাই। জয় এখানে বলেছে, বাংলা বলেছে 2 কিলোমিটার দূরে। এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। আওয়ামী লীগ নতুন করে যদি কর্মসূচি দেয় তাহলে অবশ্যই যেন ভাবে তাদের সেই কর্মসূচি দেওয়া ঠিক হবে কিনা। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান। আজকের পর হিসাব সোজা। জুলাই সনদ বাস্তবায়ন চান? জামাতকে বিজয়ী করুন। গণভোটে হাঁ জয়যুক্ত করুন। নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান? জামাতকে বিজয়ী করুন। গণভোটে হাঁ জয়যুক্ত করুন। বাংলাদেশ নতুনভাবে গড়তে চান? জামাতকে বিজয়ী করুন। গণভোটে হাঁ জয়যুক্ত করুন। বিএনপি জুলাই সনদ বাতিল করে নতুন কাঠামো আনার পথে। সুতরাং জামাত ছাড়া কোনো বিকল্প নেই। বিষয়টা ভালো করে আপনারা কানের মধ্যে ঢুকিয়ে নিন। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করা হবে বলে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কথা বলেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজনের ঘোষণায় সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা করেছিলাম, কিন্তু সেখানে সেই সংকটটা রয়ে গেল। দর্শক, এই যখন অবস্থা, তখন স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে নির্বাচন আদৌ হবে কি না, নাকি নির্বাচনের আগে এই যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামে কি নির্বাচন আবার পিছিয়ে যাবে? মানে 2026-এ কি নির্বাচন হবে? এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান। ধন্যবাদ। সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। দর্শক, যেখানে জামাত সহ বেশ কয়েকটি দল নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে, সেখানে বিএনপি বলেছে আগে নির্বাচন তারপর গণভোট। এই যখন অবস্থা, তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একই দিন গণভোট এবং নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান। ধন্যবাদ। কোথাও কোথাও লীগের ভাইয়েরা রাস্তায় নামছে, ভিডিওগুলো আপলোডও করছে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের ফেসবুক পেজে। মজার ব্যাপার হচ্ছে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড ডিউরেশন। কি একটা অবস্থা না? মানে এরা হচ্ছে একই তো হচ্ছে অপরাধ করছে জুলাই আগস্টে, সেটা তো তারা স্বীকারই করে না, উল্টো আরও হুমকি দিচ্ছে যে আরও এরকম এরকম তারা করবে। কি একটা অবস্থা! গত 3-4 দিন থেকে কোথাও কোথাও দেখলাম গাড়ি পোড়াইছে। হ্যাঁ, এই 3, 4, 5 সেকেন্ড, 10 সেকেন্ডের একটা মিছিল করছে। এখানে যদি জয় বলতেছে, জয় বলার পরে ওই 1 মাইল দূরে গিয়ে বলতেছে বাংলা। এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। আর এরা নাকি, ভাই, জনমত তৈরি করতে পারছেন আপনারা? আগে জনমত তৈরি করেন, তারপরে রাস্তায় নামেন। এখন রাস্তায় নামলে কুকুর বিড়ালের মতো পিটাবে, কুকুর বিড়ালের মতো পিটাবে। পোলাপান যেভাবে আছে, মানে কে আপনাদেরকে পছন্দ করে, কে আপনাদেরকে সাপোর্ট করে? আগে এটা বলেন তো, কেউ কি সাপোর্ট করতেছে আপনাদেরকে? তাহলে এইসব ন্যাকামি চ্যাকামি করে লাভ কি বলেন? কোনো লাভ নাই। জনমত গঠন করেন। 5ই অগাস্টে যেরকম বিপ্লব একটা হয়েছে, সেই রকম বিপ্লব করেন আপনারা জনগণকে মাঠে নিয়ে। তো জনমত তৈরি করতে পারেন নাই, কেউই আপনাদের পক্ষে কথা বলতে পারতেছে না, কথা বলে না, ঘৃণায়, লজ্জায়। আর আপনাদের লজ্জা নেই, আপনাদের কোনো ইয়ে নাই, এখন পর্যন্ত দুঃখিত বললেন না।